ধরনের ঠিক আছে, আমরা এখানে কর্মরত আছি, আমরা এখানে আমাদের কোনো পোস্টিং নেই, আমরা সচিবালয়ে থাকবো, আপনারা এখানকার অতিথি, আপনারা আমাদের সাথে দ্বন্দ্বে বিবাদে জড়িয়ে একে বিশৃঙ্খলা কেন করতেছেন? আমরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আসুন আমাদের অধিকারটাকে আমরা বাস্তবায়নের জন্য আর সবাই এগিয়ে আসি। এটা তো সচিবালয় ক্যাডারদের পোস্ট, সেটা বিলুপ্ত করে প্রশাসনে এখন আমাদেরটা নিয়ে ওনারা বাহাদুরি দেয়। এখন যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে অফিস সহায়ক, কোন মিনিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশের দিচ্ছে, অথচ তাকে পানি খাওয়াচ্ছে, সবকিছু সেবা দিচ্ছে, আর সে ইনসাল্ট করে একজন ডিপটি সেক্রেটারি। কত সাহস আছে! নামটা বললে কি হতো, নামটা বললে কি হতো, ইনসাল্ট করে কথা বলে। আমরা কি কারুর ইনসাল্ট করার পাত্র নাকি? ভাইজানরা, সম্মানিত সভাপতি সাহেব যে দিক নির্দেশনা দিবে সেইভাবে আমাদের কর্মসূচি, সেই হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব উন্নতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সাথে আমরা দেখা করছি, উনি যে বক্তব্য রাখছে মনে হয় পাও ধরে তার সালাম করি। আর একজন ডিপটি সেক্রেটারি অর্থ বিভাগে, তার এত পাওয়ার কে দিচ্ছে? স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নীতি বা প্রচলিত রীতি বা বিধানাবলী উপেক্ষিত হওয়ার কারণে আমরা আমাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছি। সেই বঞ্চিত জনসমষ্টি আজ তাদের সাম্য, তাদের অধিকার, তাদের প্রাপ্যতা ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের প্রশাসনে তথা জনপ্রশাসনের বর্তমান যিনি সিনিয়র সচিব শ্রদ্ধেয় স্যার, আমাদের স্যার একজন আত্মত্যাগী এবং নীতি নৈতিকতায় বলিয়ান একজন মানুষ। উনি মানুষের ন্যায্য অধিকারের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমি উনি আসার পরেই কে কার কি প্রাপ্য এই ধরনের একটা সভা হয়েছিল। এরকম সভা এর নজির আমি ইতিপূর্বে দেখিনি। সেই রেজুলেশনটা আমার কাছে আছে, আমি সময় সুযোগ হলে আপনাদেরকে সেগুলো প্রদর্শন করব। আমরা জানি উনি একজন ন্যায় নীতিবান, একনিষ্ঠ, অনেস্টি ইন্টিগ্রিটি সম্পন্ন একজন দক্ষ প্রশাসক। আমাদের প্রত্যেকটা কথাই উনি মন দিয়ে শুনবেন। উনি একটি বিষয়ে উষ্মা প্রকাশ করেছিলেন যে কেন আজকে এত সংগঠন, কেন আপনাদের একতা নেই, কেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাবি পেশ করছেন না। আজকে আমি স্যারকে সুসংবাদ শোনাতে চাই, ন্যায্য প্রাপ্তির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল হয়ে আমাদের প্রাপ্য অধিকার ফিরে পেতে চাই। ভবিষ্যতের কর্মসূচিগুলো আমরা স্বাভাবিক, সাবলীল এবং নিয়মতান্ত্রিক ভাবে শৃঙ্খলা মেনে আমরা পালন করব। তবে কাদা মাটি যখন শক্ত হয় তখন সে পাথরে পরিণত হয়। দশম গ্রেডের কর্মচারীদেরকে অবিলম্বে নবম গ্রেড প্রদান করা হোক। সচিবালয়ে পদোন্নতির ক্ষেত্রে যেমন একজন কনস্টেবল সে যখন পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়, তার নামের পাশে নন ক্যাডার থাকে না। একমাত্র প্রশাসন ক্যাডারে এই ধরনের দ্বৈত নীতি, এই ধরনের দ্বৈত নীতি কেউ কোনোদিন কারো কাছে কাম্য হতে পারে না। আমাদের এই অসম্মানজনক কথাগুলো আমাদের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নামের পাশ থেকে কেটে দিতে হবে, বাদ দিতে হবে। সচিবালয় ক্যাডার আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা পূর্বের নয় সচিবালয় ক্যাডারে আবার ফিরে যেতে চাই। ডক্টর নাজিরা সুলতানা উনি সসম্মানে সচিবালয় থেকে অন্য কোথাও উনি প্রস্থান করবেন। আমরা সসম্মানে, তিনি আমাদেরকে অসম্মান করেছেন, কিন্তু আমরা অধম হতে চাই না। আমরা উত্তমদের কাতারে থাকতে চাই। আমরা সেই শ্রদ্ধেয় স্যারকে বলবো, আপনি আপনার মান সম্মান নিয়ে সচিবালয় থেকে আপনি প্রস্থান করুন।